এই হারিয়ে যাওয়া যাত্রাপালা বাংলাদেশের ঐতিহ্যকে যারা ধরে রাখার জন্য এখানে আয়োজন করেছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের যারা মা বোনরা এখানে উপস্থিত রয়েছেন তাদের কিন্তু আনন্দ বিনোদন দেওয়ার মতো আমাদের তেমন কোনো ওয়ে নাই। বহির্বিশ্বে আমরা দেখি যে প্রতিদিন স্বামী স্ত্রী বাপ মা মিলে সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তারা আনন্দ উপভোগ করছে, কিন্তু আমরা বাঙালি আমাদের মা বোনদের ওই রকম আনন্দ দেওয়ার মতো কোনো বিনোদন দেওয়ার মতো আমাদের কোনো ওয়ে নাই। এই যে যাত্রাপালায় যে মা বোনরা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করব যে আয়োজক কমিটি যারা রয়েছে সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকে একটি এখানে যাত্রাপালা অনুষ্ঠিত হবে, এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। এখানে আমি মনে করি যে এই বৃহত্তর সন্তোষের মানুষই কিন্তু আমরা এখানে মেজরিটি পার্সেন্ট উপস্থিত আছি। যারা আয়োজন করেছে শুধু তাদের উপরে যদি আমরা দায়ভার দিয়ে আমরা যদি আমাদের অবস্থান থেকে দায়িত্ব পালন না করি তাহলে কিন্তু এই অনুষ্ঠানটা সুন্দর সুশৃঙ্খলভাবে শেষ হবে না। এই জন্য আমি বলবো যে এই অনুষ্ঠান শুধু যারা আয়োজন করেছে তাদের না, এই বৃহত্তর সন্তোষের প্রত্যেকটি মানুষের এই অনুষ্ঠানকে শেষ করা পর্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য আমি সকলের সহযোগিতা চাই। আপনারা সকলেই সহযোগিতা করবেন। এখানে যারা অভিনয় করবে আমি আশা করব তারা একটি সুন্দর অভিনয়ের মধ্য দিয়ে আমাদের মা বোনদের এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের এই যে বাপ চাচা সমতুল্য তাদেরকে আনন্দিত করবেন, এটা আমরা আশা রাখি। আরেকটি কথা হচ্ছে যে আজকে দীর্ঘ 17টি বছর আমরা যারা বিরোধী দলের রাজনীতি করতাম, আমরা যারা বিএনপির রাজনীতি করতাম, আমরা কিন্তু কোথাও গিয়ে কোনো কথা বলতে পারিনি। এরকম যাত্রা নাটক, তারপরে যে এখন সভা সমাবেশ হচ্ছে, বাউল গান হচ্ছে, এরকম কোনো কিছু কিন্তু এই দেশে হতো না। এরকম যাত্রা করতে গেলে 15 দিন প্রশাসনের পিছে ঘুরতে হতো, আওয়ামী লীগের নেতার পিছে ঘুরে ঘুরেও পারমিশন পাওয়া যেত না। আজকে কিন্তু সেটি নেই। কারণ হচ্ছে 5ই আগস্ট যে ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশে থেকে একটি ফ্যাসিস্ট দুর্নীতিবাজ একটি সরকারের পতন হয়েছে, আমরা কিন্তু সেটি দেখেছি। আজকে বাংলাদেশে একটি সুন্দর সুশৃঙ্খল একটি সরকার রয়েছে, সেই সরকার দেশ পরিচালনা করছে। আজকে আমাদের কোথাও কোনো পারমিশন লাগে না, এটি কিন্তু আমাদের জন্য একটি ভালো বিষয়। আমরা চাইবো যে আগামীতে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি বাংলাদেশের সুষ্ঠু ধারার নির্বাচন হয় সেই নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করবে। আমাদের দলের যে প্রার্থী থাকবে তাদের পক্ষে আপনারা কাজ করবেন। একটি সুন্দর সুশৃঙ্খল দেশ করার ক্ষেত্রে আমাদের প্রিয় নেতা এই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মধ্যবর্তী তারেক রহমান, তিনি বিদেশের মাটিতে বসে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য সারা দিন রাত পরিশ্রম করেছেন, তারই ফসল আমরা পাচ্ছি। আমাদের প্রিয় নেতা ঘোষণা করেছে, 31 দফায় ঘোষণা করেছে যে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেকটা ফ্যামিলি কাট করে দিবেন, প্রত্যেকটা পরিবারে ফ্যামিলি কাট করে দিবেন। এখানে আনন্দ বিনোদনের জন্য তিনি ব্যবস্থা করে দিবেন, পার্ক করে দিবেন, তারপরে গানের জন্য আলাদা জায়গা করে দিবেন। এইগুলা তার নির্বাচনী ম্যানিফেস্টোতে আছে। তা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর হোক, সার্থক হোক। আমাদের এই অনুষ্ঠানে যদি যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো অসম্মান না হয়, কোনো রকম দুর্নাম না হয়, সকলেই আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে বসে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করব এবং আমাদের মা বোনদের আমরা সহযোগিতা করব। কেউ যাতে কোনো বাজে কমেন্টস, কোনো মন্তব্য যাতে না করি। আরেকটি কথা হচ্ছে, যারা আয়োজক কমিটি তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এখানে যাতে এই যাত্রার নামে কোন রকম অশালীন কোনো কিছু পরিবেশিত না হয়। এটা কিন্তু আমাদের পরিবেশ দূষিত হবে, আমাদের মা বোনরাও একটা লজ্জার মধ্যে পড়বে। যেহেতু আমরা এখানে একত্রে আমরা বসেছি, আমাদের আজকের এই যাত্রা পালাটা সুন্দর সুশৃঙ্খল হোক। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের সন্তান, আমার বাসা জানেন যে সন্তোষ বাগবাড়ি, সবার সাথে আমার দেখা হয়। আগামী দিনে আমার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। যে কোনো সমাজের ভালো কাজের জন্য, সমাজের প্রয়োজনে, শুধু এই যাত্রাপালার জন্য নয়। যাত্রাপালা আজকে হচ্ছে এই এলাকার উন্নয়নের জন্য, বিশেষ করে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা উন্নয়নের জন্য আমাদের সকলের কিন্তু কাজ করতে হবে। সমাজে আমরা বসবাস করি, মানুষ হিসাবে আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। আমরা যদি সঠিক জিনিসটা যদি সঠিক না বলি, আমরা সত্যকে সত্য যদি না বলি, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করি, আমরা যদি সাহস নিয়ে সত্যটাকে আঁকড়ে না ধরি, তাহলে কিন্তু এই দেশ জাতি সমাজের
কোনো পরিবর্তন আসবে না। শুধু সরকার বসে থেকে তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এইখানে কিন্তু সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা যাবে না। এই জন্য বিশেষ করে আমি যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান করতে চাই, তোমরা ভালো ভালো অনুষ্ঠান করো, এই একটি গ্রাম পরিচালনার জন্য তোমরা সুন্দর পদক্ষেপ নাও, স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য তোমরা এগিয়ে আসো। তোমরা মাদক সন্ত্রাস নেশার থেকে তোমরা বিরতি থাকো, তোমরা খেলাধুলার সাথে নিজেকে সম্পৃক্ত রাখো। কারণ মাদক কিন্তু শুধুমাত্র তোমাকেই শেষ করবে না, যুব সমাজকেই শেষ করবে না। একজন মাদকাসক্ত ব্যক্তি সে তো ধ্বংস হবে, তার পরিবার সহ সে ধ্বংস করে ফেলবে, তার এলাকায়ও তার প্রভাব পড়বে। এই জন্য যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এরকম ভালো ভালো অনুষ্ঠান করো, মাদক থেকে দূরে থাকো, নেশার থেকে দূরে থাকো, সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকো। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে আমি আমার জন্য দোয়া চেয়ে এবং এই যাত্রাপালার উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, মেজর জিয়াউর রহমান অমর হোক, অমর হোক।